পুলিশ হেডকোয়ার্টার্সে যেই জুলাই গণযাত্রা জনতার যাত্রা, সেই জনতার যাত্রা রুখতে কিন্তু একদিকে প্রস্তুত রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, অপরদিকে আমরা দেখছি এগিয়ে আসছে ইনকিলাব মঞ্চের যেই নেতাকর্মীরা রয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু একটি গণমিছিল কিন্তু এগিয়ে এসেছে এবং যে পুলিশ হেডকোয়ার্টার্স ঘেরাওয়ের যে ডাক, সেই ঘেরাওয়ের ডাক বাস্তবায়ন করার জন্যই কিন্তু এখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। পাশাপাশি তাদেরকে আটকে দেওয়ার জন্য এখানে ডিসি রমনা জোনের যে ডিসি মাসুদ তার নেতৃত্বে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং তারাও কিন্তু একত্রিত হয়ে এখানে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের মাধ্যমে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে ঠিক ব্যারিকেডের এই প্রান্ত থেকেই নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কথা বলছেন, তারা কিন্তু অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে যে হাইকোর্ট, সেই হাইকোর্টের সামনে কিন্তু তারা আসলে অবস্থান নিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং ঠিক অপর পাশে কিন্তু আসলে বাংলাদেশ পুলিশের অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। জড়ো হয়ে কিন্তু তারা আসলে কথা বলছেন, নানাবিধ যে স্লোগান তাদের, সেই স্লোগান কিন্তু তারা এখন দিচ্ছেন, অর্থাৎ তাদের যে স্লোগান সেই স্লোগানে কিন্তু এখন আপনাদেরকে জানাই মিডিয়া কল্যাণে গত 5 মাস 6 মাস ধরে একটু সামনে যাই আমরা দেখেছি এই সর্বশেষ প্রমাণ আইন উপদেষ্টা নিজে বলেছেন আশীর্বাদ পুলিশ ছাত্রলীগের ক্যাডার। সুতরাং আমাদের সামনে যে পুলিশ ভাইরা আছেন, আপনারা যারা ছাত্রলীগের গুন্ডা নয়, আপনাদের কোনো ভয় নাই। আমরা এমন একটা পুলিশ বাহিনী বানাতে চাই সেই পুলিশকে দেখতে মানুষ জড়ো করে চা খাওয়াবে, সেই পুলিশকে দেখতে মানুষ 10,000 পানি খাওয়াবে। এই জাতি খুনি হাসিনা ত্যাগ দাবি দাও, আপনাদেরকে আপনাদের হাত আমাদের রক্তে রঞ্জিত করে দিয়েছে। আমরা চাই তওবা করে বিসমিল্লাহ বলে আপনাদের হাত পরিষ্কার করে নিবেন। সেই পরিষ্কার করার পন্থা 5 দফা দাবি নিয়ে ইনকিলাব মঞ্চ পুলিশ হেডকোয়ার্টার অভিমুখে যেতে চায়। সংগ্রামী পুলিশ ভাইরা আমার, আমি নিশ্চিতভাবে জানি এই ঢাকায় সেই ছাত্রলীগের গুন্ডা পুলিশেরা আমাদেরকে খুন করেছিল, আপনাদের মধ্যে এখানে কেউ নাই, আপনাদেরকে মফস্বল থেকে আনা হয়েছে। সুতরাং এই রাষ্ট্রের জন্য আপনাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ। আপনাদের কাছে যদি অনুরোধ, আমরা 5 দফা দাবি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে জমা দিতে চাই। ওই পারে যাওয়ার চেষ্টা করব, আমরা ওই পারে যাওয়ার চেষ্টা করব। ভাইবেন না, আমরা ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন। আপনাদের মধ্যে যিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তার কাছ থেকে আমরা শুনতে চাই এবং আমরা বলতে চাই, প্লিজ আমাদেরকে সাহায্য করেন। আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। ভাই আপনারা আমার সামনে আসছেন, আপনারা ইনকিলাব মঞ্চের ব্যানারে এখানে আসছেন। এখানে অনেক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিক ভাইরাও আছেন। আমি যেটা বলতে চাই, আপনারা যে দাবি দেওয়া নিয়ে যে 5টা দাবি নিয়ে আসছেন, এই 5টা দাবি এটা আমরা শুনেছি আপনাদের কাছ থেকে, এখন শুনলাম অনেক বিষয় আছে, অনেক ভুল ভ্রান্তি হয়তো অনেকের মধ্যে
থাকতে পারে। আর আপনাদের মধ্যে কিছু বিষয় হয়তো বা যে তথ্য উপাত্ত নিয়ে কিছু ঝামেলা আছে, যাক সেটা পরে বলবো। আমি হাজির সাথে এর আগেও কথা বলেছি। তো আজকে যেটা আমি এখানে ডিসি রমনা হিসাবে আমার মনে হয় আপনাদের যে দাবি দেওয়া বা যে বিষয়গুলো আছে, এই 5টা বিষয় যদি দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপি, এটা আমাকে দেন। আমি আজকে তো শুক্রবার, আজকে পুলিশ হেডকোয়ার্টার আছে বন্ধ, এখানে তো উদ্বোধন কর্মকর্তা হিসেবে নাই। আমি কালকে ইনশাল্লাহ এটা আমি আইজিপি স্যারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে? আর আপনারা এমন কিছু করেন না যেটা আমাদের এখন যারা আমরা আছি সেটা সব ভালো করে জানেন। আমরা একেবারে কিন্তু ঢাকাতে সবাই নতুন মোটামুটি এবং বিভিন্ন জায়গা থেকে আসা, এবং আমাদের বিভিন্ন জেলার কিন্তু বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই জেলায় আন্দোলনে, আমাদের খবর নিলে বুঝবেন। তো সেই জায়গা থেকে বলছি, আমি কিন্তু আপনাদেরই একজন, বা আপনারা সবাই আপনাদেরই একজন। আমাদের যখন ফাংশনিং করতে দিবেন না, তখন কিন্তু স্টেট দুর্বল হবে, মানে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে। তো এটা এমন কিছু করা যাবে না যেটা আমরা দুর্বল হয়ে রাষ্ট্র দুর্বল হয়। তো এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো যে আপনাদের যে দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপি আছে এটা আমাকে দিবেন। আমি আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় আইজিপি স্যারকে আমি এটা দিয়ে দিব। এর মাধ্যমে জানাতে চাই, গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন, আপনাদের কাছে কি এই যারা হত্যা করেছে তাদের তালিকা আছে? এর চেয়ে লজ্জাজনক কোনো কথা হতে পারে না। ৩৬ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিটা ঘর থেকে, কোনা কাঞ্চি থেকে পুলিশ খুঁজে খুঁজে ছাত্রদেরকে বের করে হত্যা করেছে। যেই খুনি পুলিশ প্রকাশ্যভাবে হত্যা করেছে, শত শত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, সেই পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করে আপনাদের কাছে তালিকা আছে কিনা। লজ্জা 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 লজ্জা। সুতরাং ভিডিও দেখে তাদেরকে শনাক্ত করা যায়, অনত বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। পুলিশ থেকে আশ্বস্ত করা হয়েছে, ইতিমধ্যে কাউকে কাউকে স্যাক করা হয়েছে। দেখুন, তাদেরকে করার কথা ছিল গ্রেফতার, তাদেরকে করেছে স্যাক। বিপরীতে কি হয়েছে? গতকাল এবং পরশু পুলিশ হেডকোয়ার্টারের সামনে সেই সমস্ত পুলিশেরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। তাদেরকে গ্রেফতার না করার ফলে আজকে তাদের স্পর্ধা হয়েছে ঢাকার রাস্তায় দাঁড়ানোর। আমরা যদি আজকে যারা গতকালকে আসছে, এরা কিন্তু গত 15 বছর যাবত, এরা কিন্তু জুলাই আগস্টের সময় এদের চাকরি। আচ্ছা, ওকে, গতকালকে এর আগেরটা ছিল, ওকে, থ্যাংক ইউ। 2 নম্বরে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখুন, আমরা আজকে এই প্রোগ্রামটা করছি বলে অনেক সত্য জানতে পেরেছি। গতকালকে পুলিশ অথরিটি থেকে আমাদেরকে জানানো হয়েছে, আমাদের যে শহীদ ইয়ামিন এপিসি থেকে যাকে ফেলে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে প্রথম যে ইজাহারটা করা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল, কারণ তখন এসপি ছিল পুলিশ লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল। কিন্তু এরপরে নতুন পুলিশ আসার পরে সেই ইজাহার প্রত্যাখ্যান করে আবার নতুন ইজাহার দেওয়া হয়েছে, যেটার মধ্যে শহীদ ইয়ামিনকে সম্মানজনক অবস্থায় রাখা হয়েছে। সুতরাং আমরা এই প্রোগ্রাম করে কেন জানতে হলো, কেন পুলিশ ভাইরা মিডিয়া ব্রিফ করে এই কথাগুলো আমাদেরকে জানায় না? 3, আপনারা জানেন গত 15 বছরে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে বিসিএস পর্যন্ত পুলিশে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, আউট এন্ড আউট তাদের 80% ছাত্রলীগের সব ক্যাডার। সুতরাং বাংলাদেশ পুলিশের মধ্যে ছাত্রলীগের যে সমস্ত ক্যাডার বিশ্ববিদ্যালয়ে, কলেজে, হলে, কমিটিতে যাদের নাম ছিল, সেই নাম দেখে দেখে অনতি বিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে। 4, জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলিকৃত পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। আপনারা জানেন, আমরা আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেককে বদলি দেওয়া হয়েছে, অনেককে তিরস্কার করা হয়েছে। আমরা পুলিশের ওয়েবসাইটে দেখি নাই, আমরা মিডিয়ায় নিউজ খুঁজি নাই। আমরা জানাতে চাই কাদের কাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অভিযোগ আমলে নিয়ে তাদেরকে চেক করেছে, অথবা বদলি দিয়েছে, অথবা তিরস্কার করেছে, জনসম্মুখে সেটা প্রকাশ করতে হবে। বিভাগীয় তদন্ত বলে লাভ নাই, কারণ এই পুলিশেরা গুলিও করেছে জনসম্মুখে। সুতরাং তাদের বিচারিক প্রক্রিয়া জনসম্মুখে আনতে হবে। এবং সর্বশেষ
আমাদের তরফে সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা এখন পর্যন্ত কেউ বলছে না, আপনারা জানেন আজকে শুধু পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসেছি, আমরা বসে বসে আনন্দ পাই যে সব কলকাঠিনারি আমরা, আর রাস্তায় গাইল খায় পুলিশেরা। আমরা আই সোনার চান্দুরা, তোমাদেরকেও ছাড়া হবে না। প্রত্যেকটা গুলি ছোড়ার আগে বিসিএস প্রশাসনের গুন্ডা ম্যাজিস্ট্রেট গুলো ছিল, প্রত্যেকটা জেলা প্রশাসনের প্রধান কিন্তু জেলা প্রশাসক, তারাই কিন্তু এই গুলির অনুমতি দিয়েছে। সুতরাং আমরা যদি মজা পাও যে মাইর খাবে পুলিশ, আমরা খাবো ইলিশ, পিঠের চামড়া রাখা হবে না। আপনারা জানেন বাংলাদেশে একটা কালচার তৈরি করা হয়েছে, কারো বিরুদ্ধে প্রতিবাদ করলেই ট্রান্সফার বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি। ছাত্রলীগের সন্ত্রাসী সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাই, গোলাম রব্বানীর ভাই পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি কত বড় গুন্ডা ছিল, সন্ত্রাস ছিল, যে পল্টন এলাকায় নিয়োজিত ছিল। বিএনপির মহাসচিবের সাথে যেই ভাষায় কথা বলেছে, ওকে দরকার কাকরাইল মোড়ে এনে ততক্ষণ মারে অতক্ষণ জুতা পেটা করা। সেইটা না করে সেই ফ্লেক্সিক দিয়ে সবগুলোকে বান্দরবান পাঠানো হলো। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, আমাদের ইনকিলাব মঞ্চের যেসব ভাই বোনেরা পার্বত্য অঞ্চলে কাজ করেন, অত্যন্ত অথেন্টিক সোর্স থেকে আমাকে বলেছে পুলিশের সব থেকে যেগুলো বদমাইশ তাদেরকে তিরস্কারমূলক বদলি পার্বত্য চট্টগ্রামে দেওয়ার কারণে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল হলো পার্বত্য চট্টগ্রাম। এই ছাত্রলীগের গুন্ডাগুলোকে যখন পার্বত্য চট্টগ্রামে দেওয়া হয়েছে, সবগুলো মিলে এখন প্রতিদিন চট্টগ্রামের নৈরাজ্যকে উস্কে দিচ্ছে। সুতরাং পার্বত্য চট্টগ্রামে পাঠালে হবে না, ওদেরকে অতি দ্রুত জেলে পাঠাতে হবে। সুতরাং আমরা এই 5 দফা পুলিশ প্রশাসনের সম্মানে তিনি কথা দিয়েছেন শনিবার আইজিপি মহোদয়ের কাছে পৌঁছে দিবেন। আমরা নিশ্চিত হতে চাই আমাদের এই 5 দফা আইজিপি মহোদয়ের কাছে গেছে এবং এটা নিয়ে তারা কত দ্রুত কাজ করবেন এটাও আমরা জানতে চাই। যদি আমাদেরকে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে জানানো না হয়, তাহলে আমরা কোন অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা না দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় গিয়ে অবস্থান নেব। সুতরাং অফিসিয়ালি আমরা আজকের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তার কাছে আমাদের 5 দফা দাবি তুলে দিতে চাই। আপনি কথা দিচ্ছেন আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে আমাদেরকে আপনি ব্রিফ করবেন এবং আপডেট জানাবেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব জুড়া পুলিশ প্রশাসনের কাছে আমাদের 5 দফা দাবি তুলে দিবে। এখান থেকে দাও।